ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাসওয়ার্ড অফ হ্যাপিনেস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আমি রেডি হয়ে বেরোবো ঠাকুর দেখতে। তো দীপাবলিতে মা বাবার সাথে বোনের সাথে ঠাকুর দেখতে বেরোবো। তো দেরি না করে মেকআপটা করে নিই। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট দেখতে বেরোচ্ছি, মা বাবা আমি আর বোন। আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি। এই হচ্ছে বোনের লুক আর এই হচ্ছে আমার লুক। কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর আমরা দেরি না করে এখন বেরিয়ে পড়ি, চলো। আমরা চলে এসেছি বারাসাতের প্রথম প্যান্ডেলে। এই ক্লাবটির নাম হচ্ছে বিদ্রোহী। দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে আমার বোন চলে গেল। এবার আমরা মণ্ডপে যাব, তো চলো মণ্ডপে ঢুকি। এবার আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেল দেখতে। এটা হলো শতদল ক্লাব। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এখন আমরা চলে এসেছি চাপাডালির মোড়ে। চাপাডালির মোড়ে এখানে একটি কালী মন্দির রয়েছে। এই কালী ঠাকুরের প্রতিমা খুব বড় এবং খুব সুন্দর প্রতিমা। ওই যে আমার মা যাচ্ছে। এবার আমরা ঢুকছি কেএনসিতে। কেএনসির ঠাকুর দেখতে এবার আমরা ঢুকছি। এই গেটেই খুব সুন্দর ব্যবস্থা দেখলাম, যে স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। আর কোনো প্যান্ডেলে এরকম দেখিনি এখন আপাতত। প্রিয় আমাদের এই অঞ্চলের বিধায়ক শ্রী চিরঞ্জিত চক্রবর্তী মহাশয়কে। মঞ্চে বাংলার নায়ক চিরঞ্জিত এসে গেছে, তাই আমরা দেখতে দাঁড়িয়ে গেছি। তো একটু দেখে নিই, তারপর দিন যাচ্ছি। অসংখ্য জায়গা সে এটাকে অর্গানাইজ করে, সে সবার সঙ্গে কথা বলে এবং এটাকে সুন্দর করে সাজিয়ে দেয়। এবার ঠাকুরকে আমার বেশি ভালো লাগলো এই কারণে, কারণ তুমি উন্মুক্তা। এটা সেই ভেতর দিয়ে আর গলি দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে না, বাইরে থেকে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যায়।
মানে প্রতিমা দর্শনের বিশেষত্ব হলো দূর থেকে টোটাল নিজেদের যত ভালো লাগে দেখতে। যেমন আপনারা জানেন যে সিনেমার টিকিট পেছন দিকে বেশি দাম হয়, সামনের দিকে কম দাম হয়। সেরকম প্রতিমা দর্শনের ক্ষেত্রে যদি একটু পেছন দিকে দেখা যায় তাহলে পুরোটা ভালো দেখা। আমি তো সেইভাবে ছবিও তুললাম, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগে, সুন্দর লাগে। আপনারা উপভোগ করুন, আনন্দ উপভোগ করুন। ফেস্টিভ্যালগুলোকে আপনারা নিজেদের মতো করে আনন্দে ভরিয়ে দিন। যেমন দুর্গাপূজায় গিয়েছিলেন কিছুটা, একটা কথা মনে রাখবে, দুর্গাপূজার পরে সংক্রমণ যেখানে 250 ছিল সেটা কিন্তু 1000-এ পৌঁছে গেছে। এবার আমরা চলে এসেছি নেক্সট মণ্ডপে। এটা হলো ব্যায়াম সমিতির মণ্ডপ। দেখো কি সুন্দর করেছে, খুব ভালো লাগছে প্যান্ডেলটা। এবার আমরা চলে এসেছি পরবর্তী মণ্ডপে। এটা হলো পায়োনিয়ারের মণ্ডপ।
দেখো ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে যেটুকু ক্যাপচার করতে পারছি সেইটুকুই করছি। এখন আমরা চলে এসেছি রেজিমেন্টের ঠাকুর দেখতে। দেখো প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে, চলো তোমাদের ভালো করে দেখাই। এবার আমরা নেক্সট মণ্ডপে চলে এসেছি, এটা হলো নবপল্লীর ঠাকুর। দেখো প্যান্ডেলটা। এবার আমরা এখান থেকে একটু খাবার নিয়ে যাচ্ছি, রাতের জন্য ডিনারটা নিয়ে যাচ্ছি। বাবা ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওরা রেডি করছে খাবারটা। ফেরার পথে এই প্যান্ডেলটা দেখলাম। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্যান্ডেলটার নাম জানি না আমরা। তো খুব সুন্দর হয়েছে, এই সুন্দর লাইটটা চেঞ্জিং হচ্ছে, খুব ভালো লেগেছে আমার। এটা হলো আমাদের লাস্ট প্যান্ডেল হপিং। দেখো বোন আর বাবা যাচ্ছে সামনে। তো এটা হলো সন্ধানের প্যান্ডেল। আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশও হয়ে গেছি বাড়ি এসে। আর এসে জাস্ট মানে এত টায়ার্ড লাগছিল যে আগে ডিনার করে নিয়েছি, এখন রেস্ট নেবো, নিয়ে মানে ঘুমিয়ে পড়বো আর কি। তো আজকের ব্লগটা বাস এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, মানে আমাদের প্যান্ডেল হপিং, আমাদের ঘোরা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ব্লগটা বাস এইটুকুই। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ, বাই।